ভারত থেকে যারা মাদক কারবারি তারা যেভাবে মাদক আসলে বাংলাদেশে প্রেরণ করে এর একটি অভিনব কায়দা হচ্ছে এটি। এই যে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে একটি এর আগে একটা বোতল উদ্ধার করেছে, এর আগে এখন একটি প্যাকেট উদ্ধার করেছে ওরা। আসলে আমরা দেখবো এগুলাতে কী ধরনের। আজকে মোট ওনারা জানিয়েছেন যে 4টি প্যাকেট ওনারা উদ্ধার করেছেন। অভিনব কায়দায় যে মাদক কারবারিরা আসলে বাংলাদেশে মাদক প্রেরণ করছে, এটার একটা নমুনা কিন্তু আজকে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। দেখি দেখি দেখি, এই তো এগুলা, এই যে আমাদের বিজিবি অনেক কষ্ট করে কিন্তু আসলে এই যে আসলে আপনারা কিভাবে বুঝলেন যে এটাতে মাদক আছে? না, আসলে এটা আমরা মূলত এইভাবে বুঝি। দেখা গেছে অনেক সময় এই যে বোতলের মধ্যে দিলে, যেমন বড় মাছ ধরলে টিবাই যেই রকম বসি, ওই রকম এই দেখা গেছে বোতলের মুখটা আপনার টিবাইতে আছে, একবার নিচে যাচ্ছে আবার উপরে উঠতেছে। তখন এগুলো যখন সন্দেহ হয় তখন আমরা এগুলো এইভাবে চেক করি। দেখা গেছে আমরা অনেক সময় পাই না, এইরকম এই দেখা গেছে 15-20টা চেক করলাম, একটাতে অনেক সময় পাওয়া যায়। আবার অনেক সময় দেখা গেছে কলা গাছেও দেয়, কলা গাছে দিলে রশি অনেক সময় বোঝা যায়। আবার অনেক সময় এই মোবিলের এই বোতলে দেয়। এইরকমভাবে আমরা অনেক সময় অনেক চেক করার পরে ইনশাল্লাহ আমরা সক্ষম হই। আপনারা কিভাবে বুঝতে পারেন যে আজকে আপনার এই যে পানিতে বেশি মাদকগুলো আসছে? না, আসলে আমরা মূলত প্রতিনিয়ত এইভাবে নদীতে চেক করি। যখন আমরা অনেক সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, আবার আমাদের যেটা সন্দেহ হয়, যেমন আমরা এই বোতল, কলা গাছ, মোবিলের বোতল, এইগুলাতে যখন এই মালটা থাকে তখন দেখা গেছে বড়শিতে যেমন মাছ ধরলে টিবায় এইরকম আপ অ্যান্ড ডাউন করে। এই আপ অ্যান্ড ডাউন দেখে আমরা এই যে এই লঙ্ঘন দিয়া চেক করি। চেক করলে দেখা গেছে অনেক 20-50টা চেক করলে অনেক সময় পাওয়া যায়। তারপরে আপনার কলা গাছের মধ্যে দেয়, কলা গাছের সেম আপনার রশি বাজার দিয়ে দেয়, অনেক সময় আমরা চেক করলে পাইতে সক্ষম হই। কোন সময়টাতে ওরা এই কাজগুলো বেশি করে? পানি কম থাকলে না বেশি? না, এরা মূলত সুদ বেশি থাকলে এই কামটা বেশি হয় আর কি। নদীপথে যখন সুদ বেশি হয় তখন নদীপথে এই মালগুলা এইভাবে তারা অবৈধ কায়দায় মানে বাংলাদেশে প্রবেশ করে এই নদী দিয়ে। এগুলোর সাথে আসলে কারা কারা জড়িত মনে করছেন? আসলে এই স্মাগলার যারা মূলত এই সঠিক মনে করেন, এইগুলা তথ্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন এতে গোপন ভিত্তিতে আমরা সংবাদ পাই আর কি, যে নদীতে এইভাবে আসতে পারে বা আসতেছে, তখন আমরা এইভাবে একটা ব্যবস্থা নিই। এমন হয়েছে যে আপনারা অভিযান করেন? পলিথিনের ভিতরে বালি বা পাথর জাতীয় কিছু দেওয়ার ফলে যেহেতু মানে ইন্ডিয়াতে যে প্রোডাক্টটা বা মাদকটা আসে না, এটা যেহেতু পানির নিচে থাকে, যেহেতু না দেখা যায়, একটা সিগন্যালের মাধ্যমে আসে। তারপর তারা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে এই যে এই প্রক্রিয়ার মাধ্যমে যে পানির নিচে করে বাইশে চলে আসে। তাদের একটা সিগন্যাল আছে যে ওই জায়গা থেকে ছাড়ে না, তারা বলা ফোন কন্ট্রাক্ট করে অথবা মানে একটা ছবি উড়াইয়া দিয়ে দেয়, এই যে এই মাধ্যমে আসতেছে, আপনারা রিসিভ করে নেবেন। হ্যাঁ, বাংলাদেশের তারা রিসিভ করে নেয়। এই যে দেখতেছেন একটু আগে ধরে গেছে বিজিবিরা, এই যে বালি দিয়ে হোয়াইট বাড়াইছে। হ্যাঁ, হোয়াইট হ্যাঁ ডুবে থাকে এই জন্য। জি জি, আমার নাম সৈয়দ পেয়ার আহমেদ, গ্রাম গাজীপুর, বিবি বাজার।